জাহিদ কে রে তুই এখানে এত সারা গরম খুঁজে বেড়াচ্ছি গ্রামে এত লোক থাকতে তুমি আমাকে খুঁজতেছো কেন কিসের জন্য আবার আমাকে জমিতে হাল চাষ করতে হবে না চল আজ পারবো না কাল সকালবেলা ঘুম থেকে উঠে তোমার জমিতে আমি হাল চাষ করে দেব যাও এইসব কি করছু জমিতে পানি দিয়ে এসেছি তোর তো কোনো কাম নেই তাই না খালি খারাপ আছিস আরে আজকে তো আমার হলিডে আজকে আমি কাজ করতে পারবো না জরুরি কামে ব্যস্ত আছি এই তুই এসব কি করছিস তোর কথাবার্তা আগামাথা তো কিছুই বুঝতেছি না বুঝবা কিভাবে তুমি তো মুখ্য কোনোদিন তো পড়ালেখার ধারের কাছ দিয়ে আটনি শুনো হলিডে মানে হচ্ছে ছুটির দিন আজকে আমার গরু দুটো অসুস্থ আছে ওরা রেস্ট নিচ্ছে আজকে আমি হাল দিবার পারবো না কালকে সকালবেলা গিয়ে দিয়ে আসবেন দেখ জাহিদ তুই মনে করিস আমি কিছু বুঝি না তাই না এই তুই এখানে দাঁড়ায় আসিস কি জন্য হ্যাঁ কার জন্য দাঁড়ায় আসিস কও কার জন্য আবার খাড়ায় থাকবো এমনি খাড়ায় রয়েছি যাচ্ছ না কেন বললাম তো আমি কালকে সকালবেলা গিয়ে তোমার চাষ করে দিয়ে আসবানি যাবো তো বুঝেছি তোর মেলা কাম না দেখে আজ এখান থেকে যাচ্ছি না বুঝতে পারিস তোর জরুরি কামটা দিয়ে তারপরে এখান থেকে যাবা না বুঝতে পারিস তোমার জমিতে আমি হাল চাষ করবে আর পারবো না আমি কয়ে দিলাম এখন যদি তুমি আমার 7 বার পায়েও ধরো যাস কোনে আর কথাই কই না তুমি আমার জরুরি কাজ আরে যাস কোনে তো জরুরি কাম জমিতে আমি হাল চাষ দেব আরে জরুরি কামটা সাইরে যা জাহিদ আরে জাহিদ মুখ কালা করে কোনা যাচ্ছিস আরে গঞ্জে যাচ্ছি গঞ্জে কি জন্য আরে গঞ্জেতে মানুষ এমনি এমনি যায় না তাই না আর আমি কি সিধা করলাম নাকি গঞ্জে কি জন্য যাচ্ছিস সিধা কর আরে সাইকেল কিনতে যাচ্ছি কি সাইকেল কিনতে এই তুই সাইকেল দিয়ে কি করবি আরে সাইকেল কিনে ওই আনিসবের বাড়ির সামনে দিয়ে ঘুরুম আর বেল বাজাবো বুঝতে পারছো আরে এরম রাগ করতেছিস কি জন্য কি হয়েছে সেটা তো আমার খুলি কবি নাকি আরে ওই শালা কিপটার কাছে সাইকেলের জন্য গেছিলাম সাইকেল তো দিলই না বরং সে অপমান করে কথা কইছে আমারে শালা মনে করিছে গ্রামের কেউ আর সাইকেল কিনতে পারবি না এই তুই কি আনিসের মতো পাগল হয়ে আছিস হ্যাঁ জানিস না তোর মাথার তার দুটো ছেড়ে আছে শোনে কার সাথে কিবা করে কথা কতি হয় সেটা কি সে জানে নাকি ও শালা পাগল না নিজেরটা কিন্তু ঠিকই বুঝে আরে শোনে নিজেরটা বুঝলি তো হবে না নিজের সাথে অন্যেরটাও বুঝতে হবে তালি পরে সে ভালো মানুষ যাকে চলে বাড়ি যাই বাড়ির যামু হ্যাঁ শোনে মাথা ঠান্ডা করে কাজ করবি ডালি পরে তো জাহিদের মতো অবস্থা হবি না জাহিদ আবার কি করলো সে তো ভালো মানুষ আরে আমিও তো করছি ভালো মানুষ কিন্তু মাঝে মাঝে একটু বদমাশি করার চেষ্টা করতেছি বুঝিস আরে কোথায় কি করছে এটা খুলে বল নাহলে জানবো কি করে আরে কষি শোন আমি তার কলম যদি হাল চাষ করতে ভাই সে আমার কি করছে জানিস আজ হলিডে হলিডে মানে কি জানিস এটা অর্থ কি সে কি করতে যাচ্ছে সেটা আমি তো জানি না তুই জানিস মা ভাবি না এই আব্বা আব্বা তুমি কেমন আছো ভালো আছি মা তুমি কেমন আছো আমি আব্বা ভালো আছি মা কেমন আছে মা ভালো আছি জামাই বাবু যেটা দেখতেছি না ও তো ঘরেই আছে এই তুমি কই গেলে এইদিকে আহ দেখে যাও এই কিডা আইছে দেখে যাও এই কিডা ও আব্বা স্যার ওয়ালাইকুম আব্বা স্যার ওয়ালাইকুম আসসালাম কেমন আছো জামাই বাবা এই আমাকে রাত থাকা কোন রকম দিন চললে হইলো এই হারাইছো কে আব্বা জানে বসতে দাও তালি তোমরা বসে কথা কও আমি তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করি যা 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 আব্বা জান এই কোনো খবর না দিয়ে হঠাৎ করে কি মনে করে আসিছেন কি আর কব জামাই বাবাজি একটা জরুরি কাজ আসছিল না সেটা তো আমি বুঝতে পেরেছি কিন্তু জরুরি কামটা কি সেটা কোন কিন্তু জামাই মানুষ আমার 1010 টাকার খুব দরকার আব্বা মানে আপনি এমন একখান কথা বলেন আমি তো একেবারে অপমান হয়ে গেলাম মানে হয়েছে কি আপনি এমন এক সময় আমার কাছে টাকা চাইছেন যে আমার হাতে কোনো টাকাই নাই আর একটা কথা হচ্ছে কি আব্বা জান আমি তো আত্মীয় স্বজনের সাথে টাকা পয়সা লেনদেন করি না তাতে ওই সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আর আমার যা কামাই রোজগার যে আপনার মায়ের পিছনে খরচ জোগাইতে তো আমার শেষ হয়ে যায় তাহলে বাজান আমি যাই আব্বা মানে আপনি কিছু না খেয়ে গেলে পরে আপনার মায়ের রাগ করবে না আমার একটু জরুরি কাজ আছে সাবিনা আসলে সাবিনাকে বুঝাই কইও আমি যাই আব্বা সালাম আব্বা
আল্লাহ এ আব্বাজান কোনে? আব্বাজান তো চলে গিয়েছে। চলে গিয়েছে মানে কোনে গিয়েছে? কোনে গিয়েছে আমি কেমন করে কব? এ তুমি এরকম করে কথা কইছো কি জন্য? আব্বা কি জন্য আইছিল আর কি জন্য চলে গেল? আমি কেমন করে কব? আচ্ছা তুমিই কো, এই আত্মীয় স্বজনের মধ্যে টাকা পয়সা ধার দিলি পরে সম্পর্ক নষ্ট হয়ে যায় না? আব্বা টাকা চাবার আইছিল আর তুমি তার টাকা না দিয়ে ফিরাইয়া দিয়েছো। আচ্ছা তুমি কিরাম মানুষ? তুমি মানুষ না অন্য কিছু? এই তুমি চুপ মারি থাকো। তোমার আব্বার কাছে আমি এখন দুইখানা লুঙ্গি পাই, বুঝছো? এই মেয়ে জামাক দাঁত করে নিয়েছে ভালো কথা, কিন্তু খাওয়ানোর পরে তো লুঙ্গি দিতে হয় সেটা জানে না। এই যে শ্বশুর জামাইয়ের মান সম্মান বোঝে না, তার টাকা ধার না দেওয়াই ভালো, বুঝছো? বুঝেছি বুঝেছি। আমার আব্বা তোমার যৌতুক দিনি তো, তাই আমার আব্বাকে টাকা না দিয়ে তুমি ইরাম করে প্রতিশোধ নিচ্ছ না? এই এই আমি কি যৌতুক চাইছি নাকি রে? হ্যাঁ, আরে জামাইদের মান সম্মান দিতে হয়, না দিলে পরে আমার লোকজন কি কয়? হ্যাঁ, যে শ্বশুর বাড়ি কিছুতে পাইলাম না, আমি কি যৌতুক চাইছি? হ্যাঁ, তো আমার তো ইজ্জত থাকলো না আর।